হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত। সামনে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা নিয়ে কিছু কথা আজকে বলবো। এবছর 2রা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা হিন্দু ধর্মে খুব বিশেষ। এই দিন তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয়। এই তিথি মাহাত্ম্যের জন্য এই অমাবস্যাকে এত বিশেষ বলে মনে করা হয়। এই অমাবস্যাকে তারারাত্রিও বলা হয়ে থাকে। এই অমাবস্যা রাত্রিতে বিশেষভাবে স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায়। সাধকদের জন্য এই অমাবস্যা খুবই বিশেষ। সিদ্ধি লাভ করার জন্য বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুব ফলদায়ী বলে মনে করা হয়। এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়, তার পেছনে রয়েছে বিশেষ এক পৌরাণিক কাহিনী। দেবী কৌশিকী হলেন আদিশক্তি মহামায়ার অন্যতম রূপ। দুই অসুর শুম্ভ এবং নিশুম্ভের অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত, তখন আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী। স্কন্ধ পুরাণে রয়েছে দেবী কৌশিকীর বর্ণনা। এছাড়া দেবী মাহাত্ম্যম গ্রন্থেও উল্লেখ রয়েছে আদিশক্তি মহামায়ার এই কৌশিকী রূপের কথা, যিনি কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুর ভাতৃদ্বয়কে। প্রধানত সিদ্ধি লাভ করার জন্য সাধকরা এই অমাবস্যাকে বেছে নেন। মা কালী বাঙালিদের অন্যতম প্রধান দেবী। কালীর বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে দেবী কৌশিকী হলেন মা কালীর অন্যতম রূপ। এই তিথিকে তারা নিশিও বলা হয়ে থাকে। এই তিথিতে তারা মায়ের বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। নদীতে ডুব দিয়ে স্নান করলে বলা হয় মোক্ষ লাভ করা যায় এই তিথিতে। এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হয়। এই তিথি মাহাত্ম্যের জন্য এই দিন তারাপীঠ থেকে শুরু করে মায়ের সমস্ত শক্তিপীঠে ভিড় হয়ে থাকে। ভক্তদের ঢল নামে মায়ের মন্দিরগুলিতে। তো বন্ধুরা, এই দিন অবশ্যই পারলে মা কালী বা মা তারাকে অবশ্যই লাল ফুল নিবেদন করবে। এছাড়া বিভিন্ন ফল মিষ্টি দিয়ে পুজো করবে, আরতি করবে, ধূপ ধুনো জ্বালবে এবং মায়ের কাছে প্রার্থনা করবে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।